এই মেয়েটা একটা সাপ নিয়ে কাজের মহিলার ছদ্মবেশে ধীরে ধীরে প্রবেশ করে এক কোটিপতি লোকের বাড়িতে। বাড়ির মালিক আর দারোয়ান এই দৃশ্য থেকে ভয় পেয়ে গেল, কিন্তু মেয়েটা বিন্দু মাত্র ভয় পেল না, বরং সাপটার গলা চেপে ধরে বলল, এই সাপের মাংস কিন্তু দারুণ স্বাদ, মালিকের শরীরের জন্য উপকার হবে। মালিক প্রথমে বিরক্ত হলো, বলল সব বাজে জিনিস হাত থেকে ফেলে দাও, কিন্তু মেয়েটা তখনও জোর গলায় বলতে থাকলো, সাপের মাংস দিয়ে বানানো স্যুপ কিন্তু দারুণ ঔষধি খাবার, বিশেষ করে যদি ভেষজ মিশিয়ে রান্না করা যায়। তার ইঙ্গিত মালিক বুঝতে পারলো, তাই একটু ভেবে সেদিন রাতেই রান্না করতে বলল। রাতে কাজের মেয়ে স্যুপ রান্না করলো, কিন্তু সে গোপনে ভেতরে মিশিয়ে দিল এক ভেষজ, যা আসলে গর্ভবতী শুকুরের জন্য ব্যবহৃত হয়। তার উদ্দেশ্য একটাই, আজকে রাতে মালিককে ধ্বংস করে ফেলা। আসলে 5 বছর আগে এই মেয়েটা তার 2 ছেলেকে নিয়ে বের হয়েছিল কেক কিনতে, কিন্তু দোকান থেকে সে বের হতেই দেখে ছেলেরা হঠাৎ উধাও হয়ে গেছে। 5 বছর পর খুঁজতে খুঁজতে শেষমেশ সে জানতে পারে এই মালিকই লোক পাঠিয়ে তার ছেলেদেরকে অপহরণ করেছিল। তাই প্রতিশোধ নেবার জন্য সে কাজের মেয়ের চাকরির ছদ্মবেশে ঢুকেছে এই বাড়িতে। হঠাৎ একদিন দারোয়ান ঘোষণা দিল, আজ বড় ছেলে মালিকের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খাবে। মেয়েটা অবাক হয়ে গেল, সে তো শুনেছিল মালিকের কোনো সন্তান নেই। তখন সহকর্মী জানালো, ওটা মালিকের দত্তক নেওয়া ছেলে। একথা শুনে মেয়েটা শিউরে উঠলো, তাহলে কি এটাই তার নিজের ছেলে? বেশি দেরি হলো না, বড় ছেলে এসে হাজির হলো। তার মুখের দিকে তাকিয়ে মেয়েটার বুক কেঁপে উঠলো। এ তো হুবহু তার বড় ছেলের মতো দেখতে, কিন্তু এখনো সে নিশ্চিত নয়, তাই স্যুপটা কোনোভাবেই ছেলেকে খাওয়ানো যাবে না। তাই দারোয়ান যখন সেই স্যুপ নিয়ে বড় ছেলের দিকে এগিয়ে যাচ্ছিল, মেয়েটা তখন হঠাৎ করে দারোয়ানের পায়ে এক লাথি মারলো। এতে স্যুপ উল্টে ছেলেটার গায়ে পড়লো। তখন দারোয়ান ছেলেটার কাপড় বদলানোর জন্য মেয়েটাকে সাথে যেতে বললো। ঘরে ঢুকে মেয়েটা হঠাৎ দেখতে পেল ছেলেটার ঘাড়ে জন্মদাগ। তখনই সে নিশ্চিত হলো এই তার বড় ছেলে, কিন্তু ছোট ছেলেকে সে এখনো পায়নি, তাই তাকে না পাওয়া পর্যন্ত মুখ খোলা যাবে না। পরে মেয়েটা সুযোগে ঘুরতে ঘুরতে মালিকের স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো দরজা খোলা। ভেতরে উকি দিতে সে শিউরে উঠলো, মালিক নিজের ছেলের শরীর থেকে রক্ত বের করছে। হঠাৎ শব্দ পেয়ে মালিক পেছনে তাকালো, মেয়েটা ভয়ে কোনায় লুকিয়ে গেল। সৌভাগ্যবশত ধরা পড়লো না। তবে তখনই মেয়েটা বুঝলো আসলে সে তার ছেলেদের কিডন্যাপ করেছিল তাদের গায়ের রক্তর জন্য, কারণ তার ছেলেদের গায়ের রক্তর দাম ছিল কোটি টাকা।